নাইম আবেদীন, আপনাকে দিয়ে আলোচনাটা আমি শুরু করতে চাই। সেই স্পিরিট, সেই আকাঙ্ক্ষা, যেটা আমি ভূমিকা বক্তব্যে বলেছি, এভাবেই প্রশ্নটা রাখতে চাই, কতটা আসলে এখনও রয়েছে সবার মধ্যে, আর প্রত্যাশা পূরণ সেটা কতটা করতে পেরেছি, যে প্রত্যাশা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল। একটু মোটা দাগি প্রশ্নটা রাখলাম। ধন্যবাদ আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। আজকে সবাইকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে দেশবাসীকে বিপ্লবী সালাম। এবং আজকে উৎসবের দিন, সবাই উৎসব পালন করছে। এবং আপনি জানেন যে আজকে বাংলাদেশের অনেকগুলো জায়গায় আমরা প্রজেক্টরের মাধ্যমে আমাদের যেই জুলাইয়ের যেই ডকুমেন্টারি সেটা দেখানো হচ্ছে। এবং ধানমন্ডি ৩২ ফ্যাসিবাদের যেই সর্বশেষ এবং একটি বিশেষ চিহ্ন যেটি আছে সেটি আজকে নির্মূলের কাজ চলছে। তো ৬ মাসের পরে আসলে ৫ই আগস্টে আমাদের যেই স্পিরিট ছিল, যদি স্পিরিটের কথা বলি তাহলে বলবো যে যতজন আমাদের বিপ্লবের অংশীদার ছিলেন, ছাত্র জনতা, সবার মধ্যেই স্পিরিট এখনও বিদ্যমান। কিন্তু আশা আকাঙ্ক্ষার দিক থেকে সেটা অবশ্যই একটি আলোচনার ব্যাপার যে আসলে কতটুকু আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে। আমি বলবো যে আমাদের আশা আকাঙ্ক্ষা যতটুকু আমরা চেয়েছি ততটুকু পূরণ হয়নি এবং হচ্ছে না। কারণ আমি মনে করি যে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, খুবই স্মার্ট পিপল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, বাট তারা আসলে কতটুকু গণ অভ্যুত্থান অথবা বিপ্লবকে ধারণ করে সেই বিপ্লবের ভাষায় কথা বলছে না, বা সেই বিপ্লবের ভাষায় তাদের কার্যক্রম পালন করতে আমরা খুবই কম দেখছি। তো ধারণ করছেন না এরকম আপনি বলতে চাচ্ছেন? ধারণ করছে কিন্তু সম্পূর্ণভাবে ধারণ করতে পারছে না। আপনি যদি দেখেন যে আমাদের যেই বিপ্লবের পরবর্তী সময়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের এখন পর্যন্ত অনেক খুনি প্রকাশ্যে তারা বের হয়ে রাস্তায় হাঁটছে, তারা তাদের লাইফস্টাইল আগের মতোই আছে। এবং ৫ই আগস্টের পরে সরকার যখন গঠন হলো, এরপরেও শত শত আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী যারা প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন আশ্রয়ের মাধ্যমে তাদেরকে বিদেশ পার করে দেওয়া হয়েছে। সো এই বিষয়গুলো খুবই আপসেটিং, এবং এই বিষয়গুলোর কারণে আমি মনে করি যে বিপ্লবের আশা আকাঙ্ক্ষা ১০০% পূরণ হয়নি।